আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউব সম্পর্কে নতুন শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা। তো ভিডিওটা কেউ মিস করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন। আশা করি নতুন কোনো কিছু শিখতে পারবেন। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে ইউটিউব ভিডিওর এন্ড স্ক্রিনে একের বেশি ভিডিও সেট করবেন বা 2টা 4টা 5টা ভিডিও সেট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার সর্বপ্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো আমি আমার ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন করছি। লগ ইন করার পরে আপনি এডিট অপশন ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে এন্ড স্ক্রিন অপশনটা চলে আসবে। তো এন্ড অপশনটা চলে আসার পরে এখানে কিন্তু অ্যাড এলিমেন্ট, দেখুন আমি দেখাচ্ছি, এই অ্যাড এলিমেন্ট কথাটা কিন্তু লেখা আসবে। তো জাস্ট আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। তো জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। তো অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ভিডিও আর প্লেলিস্ট, এই প্রথমটাতে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে তিনটে অপশন কিন্তু আপনাকে দেখতে, মোস্ট রিসেন্ট আপলোড, ওইটা যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনার রিসেন্ট আপলোড দেওয়া ভিডিও ওখানে অটোমেটিক শো করবে। বেস্ট ফর ভিউয়ার্স, এইটা অর্থ হলো যে আপনার সবচেয়ে যে বেশিটা ভিউ হয়েছে বা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা অটোমেটিক শো হবে। আর সোজ এ ভিডিও আর প্লেলিস্ট, আমি সোজ অর ভিডিও আর প্লেলিস্ট এইটাতে আমি দেখাবো। তো জাস্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে ভিডিওটা এন্ড স্ক্রিনে দিতে চান সেই ভিডিওটা এখানে তো জন্য আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করলাম। তো একটু ট্যাবটা ছোটো করে নিয়ে দেবেন, তাহলে কাজটা ভালোভাবে করবে। তো দেখুন আমি এখানে ট্যাব নিয়ে নিলাম। ট্যাব নেওয়ার পর দেখুন এখানে একটা ভিডিও নিব। তো দেখুন এখান থেকে এখন এই ভিডিওটা মনে করুন আমি নিব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার এখানে ভিডিও অলরেডি সিলেক্ট করা আছে, সেই জন্যই হয়তো একটু প্রবলেম হচ্ছে, নেট স্পিডটা ভালো নেই। তো ধরুন এই ভিডিওটা মনে করুন আমি ক্লিক করার পরে ক্রিয়েট ডকুমেন্ট, এটা দেখুন ওয়ার্কিং কিন্তু এটা শুরু হয়ে গেছে। তো দেখুন এইটা কিন্তু একটা কিন্তু ডান সাইডে কর্নারে কিন্তু একটা শো হয়েছে। তো আবারও ঠিক একইভাবে ক্রিয়েট এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট, তারপরে ক্রিয়েট থেকে আপনি এটা অপশন বাছবেন। তো বাছার পরে সেম একই প্রসেসে সোর্স ভিডিও আর প্লেলিস্ট, আপনি এখান থেকে ইচ্ছে করলে কিন্তু প্লেলিস্টে অ্যাড করতে পারবেন। তো এইটাতে আমি ধরুন আর একটা ভিডিও অ্যাড করি। তো ধরুন এই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিব। তো ভিডিওটা এন্ড স্ক্রিনে দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ক্রিয়েট ডকুমেন্ট, দেখুন ওয়ার্কিং কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু ডাবলটা চলে আসে। তো আপনি জাস্ট ট্যাপ করে একটাকে আপনার ইচ্ছা মতো যে জায়গায় রাখবেন সেই জায়গাটাকে ধরে রাখবেন। ঠিক একইভাবে কিন্তু আপনি পরের যেটা আনবে সেটাও কিন্তু আগের জায়গায় সেমভাবে ওইভাবে পুশ করে নিয়ে আপনি 4-5টা যেভাবে একইভাবে কিন্তু করতে পারবেন। তো জাস্ট আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো জাস্ট আরেকটা ভিডিও আমরা নিব। তো আমি সবগুলো নিয়ে দেখাচ্ছি না, জাস্ট এই ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, বাস এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ওয়ার্কিং শুরু হয়ে গেছে। তো জাস্ট ওয়ার্কিং কিন্তু শুরু হবার সেম একইভাবে ট্যাপ করে ধরে আপনি এইখানে টেনে নিয়ে আসুন। সেম একইভাবে আপনি 4টা 5টা যে কোনো ইচ্ছা আপনি দিতে পারেন। দেওয়ার পর দেখুন এই কানিতে একটা কিন্তু সেভ বাটন বলে একটা অপশন আছে ডান পাশে কানিতে, দেখুন জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার কাজ শেষ। তো এইভাবে আপনি 2টা 3টা বা 5টা ভিডিও কিন্তু আপনার এন্ড স্ক্রিনে খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখে নতুন কোনো কিছু শিখলেন। যদি ভিডিওটা দেখে নতুন কোনো কিছু শিখে দেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, আপনারা যখন ভিডিওতে একটা লাইক দেন বা কমেন্টস করেন তখন কিন্তু আমরা ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ বোধ করি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো আমি আমার এখান থেকে ইউটিউবটাতে লগ আউট করে যাচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে লগ আউট করব। তো বন্ধুরা লগ আউট করে দিন। আপনারা কাজ করার পরে এটাকে লগ আউট করে দেবেন। জাস্ট লগ আউট হয়ে গেল। এখান থেকে কিন্তু সাইন আউট হয়ে গেছে। তো ধন্যবাদ।